এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তীব্র দহন জ্বালার মাঝেই স্বস্তির বার্তা নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। ভারতের 13টি রাজ্যে আবহাওয়া আমূল বদলে যাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। উত্তর থেকে দক্ষিণ দেশের এক বিশাল অংশ জুড়ে আগামী কয়েকদিন ঝড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এপ্রিলের শেষে এই আবহাওয়া বদল জনজীবনে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের একাধিক শহরে বইছে লু। তবে মৌসুম ভবন জানিয়েছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার ফলেই আগামী 36 ঘন্টার মধ্যে পাহাড়ি এলাকায় এর প্রভাব শুরু হবে, যা পরবর্তীকালে সমতলে ছড়িয়ে পড়বে। এই ঝঞ্ঝার প্রভাবে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যা দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি দেবে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একদিকে যেমন বজ্রপাত ও শিলাবৃষ্টির ঝুঁকি রয়েছে, অন্যদিকে ঝড়ো হাওয়ার কারণে যাতায়াত ও কৃষিকাজে ব্যাঘাত ঘটতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে আসানসোল, বোলপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে, যদিও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। কিন্তু এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। এখানেও কিন্তু সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতো একই দেখতে পাওয়া যাচ্ছে, কোনো রকম চেঞ্জেস নেই, মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে সকালের দিকটাতে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি ইফেক্ট থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে। বাদবাকি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি এলাকাতেই দুপুরের দিকটাতেই। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে সকালের মতোই, কিন্তু ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে। যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, তবে দুপুরের দিকের মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে ইফেক্ট থাকতে পারে, এখানে উত্তরবঙ্গের থেকেই কিন্তু ভিতরের দিকটাতে ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে, যার ইফেক্টটা বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এই সমস্ত কয়েকটি এলাকাতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে। কিন্তু রাতের দিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকতে পারে সকাল থেকে রাত পর্যন্ত, তবে বেশিরভাগ এলাকাতে পরিষ্কার আবহাওয়াই থাকবে। আর দুপুরের দিকটাতে উত্তরবঙ্গের এলাকাগুলোতে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, তবে রাতের দিকে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকবে। বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে 80 থেকে 90% এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাতের দিকে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, তার মধ্যে এখানে সিলেট, মৌলভীবাজার এই কয়েকটি এলাকাতে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই। গত কয়েকদিন আগে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল বিক্ষিপ্ত এলাকায়, যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা মেঘলা আকাশ এবং বৃষ্টি দেখা গিয়েছিল। যদিও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই ছিল, তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরের এই অংশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই কিন্তু ঢুকতে দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের মোটামুটি আবহাওয়া পরিষ্কার আছে, আর উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, কারণ গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার, যার প্রভাবে বৃষ্টি না হওয়ার ফলেই তাপমাত্রায় কিন্তু অনেকটাই চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, অস্বস্তি ভাব দেখা যাচ্ছে। তো আজ দুপুরের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো মোটামুটি এখানে কলকাতাতে 37 ডিগ্রিতে চলে যাবে, মানে ভালোই অস্বস্তি ভাব থাকবে। এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 38 থেকে 41 ডিগ্রির মধ্যে।
পাশাপাশি উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায় তো এখানে দার্জিলিংয়ে 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির আশেপাশে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো রাতের দিকের মধ্যে কলকাতার কথা বলতে গেলে 28 ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27-28 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 16 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 17 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।